তাপমাত্রা বেড়ে যায় তখন পানিতে যে দ্রবীভূত অক্সিজেন এটি বায়বীয় হয়ে চলে যায়, অক্সিজেনের অভাব হয়, মাছ উপরে এসে বাঁচার জন্য অক্সিজেন খুঁজতে থাকে, উপরের তাপমাত্রা অনেক বেশি থাকে, নিচে অক্সিজেন নাই, সে বাঁচবে কোথায়? মাছ মারা যায়। কাজেই এই ধরনের পরিস্থিতিতে অক্সিজেনের অভাব হয়, এটি যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। মেকানাইজেশন, যান্ত্রিকীকরণ, অর্থাৎ পুকুরে যদি আমি অ্যারোটার ব্যবহার করতে পারি, পানির ফ্লো তৈরি করতে পারি, ভেঞ্চুরি ব্যবহার করতে পারি, অথবা পাম্প দিয়ে পুকুরে পানি পুকুরে দিলাম, যে কোনোভাবে তার অক্সিজেন বাড়াতে হবে। আরেকটি বিষয় যে যুগ পরিবর্তিত হয়ে যাচ্ছে, সব কিছু পরিবর্তিত হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, রেণুপোনাকে টিকানোর জন্য আধুনিক প্রযুক্তির বিকল্প নাই, সেই দিকেও যেতে হবে। অনেক সুন্দর কয়েকটা পয়েন্ট বলেছেন স্যার, আশা করি আমাদের দর্শকদের অনেক উপকৃত হবে। স্যার আমাদের একটা ফোন আছে, আমরা ফোন কল নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে আমাদের প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনি উত্তরবঙ্গ থেকে বলছেন, আপনার প্রশ্নটি আমাদের করুন। আমাদের প্রশ্নটা হলো এই, আগের মতো রেণু পাওয়া যায় না। রেণু আগে যে মাছ চাষ করতাম, রেণু থেকে একবারে 5-6 কেজি আসতো এক বছরে। এখন রেণু থেকে কোনো মাছ 4-5 কেজি আসে না। ওকে দর্শক, এই যে একটা বিষয়, আর একটা এই খাদ্যের বিষয়। খাদ্য ঠিক মতো মানে 1 নম্বর খাদ্য পাওয়া যায় না, এইরকম একটা বিষয় আছে। খাবারটা আপনি ঠিক মতো কি বাজারে পাচ্ছেন না নাকি? না, বাজারে পাচ্ছি, কিন্তু যে যে উপাদান খাদ্যের মধ্যে দেওয়ার কথা এই খাদ্যগুলা সঠিকভাবে নাই, কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে কিন্তু এরকম মান সম্পূর্ণ পাওয়া যায়। জি দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমরা অবশ্যই আপনার বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। স্যার, আমাদের দর্শক আসলে জানতে চেয়েছিলেন যে তার মাছের রেণু হওয়া নিয়ে তিনি প্রবলেমে পড়েছেন, এবং খাবারের একটা ব্যাপার ছিল যে আসলে বাজারে যে খাবার তিনি পাচ্ছেন সেটাও তার কাছে মনে হচ্ছে না যে একটু পারফেক্ট। তা আসলে এটার সমাধান কি হতে পারে? মান ভালো নিতে হবে। ভালো মানের দ্রব্য 2 পয়সা বেশি দিয়ে নিলেও লাভবান হবে। ওনার প্রথম প্রশ্ন ছিল যে আগে যে মাছের বৃদ্ধি হতো এখন সেটি হয় না, অর্থাৎ মা বাবা মাছ যেখান থেকে রেণু এনেছেন, রেণুর কোয়ালিটি, গুণগত মান আগের মতো নেই। কাজেই মাছের বৃদ্ধিটা সেই পরিমাণে হচ্ছে না। উৎসটা আসলে ভালো জায়গা থেকে আমাদের সিলেক্ট করতে হবে মাছটা। যেই মাছ থেকে পোনা তৈরি করবে সেই মাছের গুণগত মান যখন ভালো হবে, আর ওই মাছটা যখন ভালো খাদ্য খেয়ে সে ডিম দিবে, সেই ডিম থেকে যখন পোনা হবে সেই পোনার বৃদ্ধিও ভালো হবে। কাজেই দেশের প্রোটিনের চাহিদা যেমন প্রয়োজন, মাছের নিজের পুষ্টিও যদি না ভালো হয় তাহলে তার সন্তানেরাও তো ভালো হবে না। অনেক সুন্দর করে বলেছেন স্যার, আসলেই তো আমাদের একদম মূল জিনিসের উপর নজর দিতে হবে। আর খাবারের মান, উনি যেটা বলেছেন যে খাবারের মান, অনেক খাদ্য কোম্পানি তৈরি হয়েছে, অনেকেই খাবার বিক্রি করে, কিন্তু গুণগত মান যা লেখা থাকে হয়তো সেটা পান না, যার কারণে বৃদ্ধি হয় না। প্রোটিনের সাথে সাথে প্রোটিনের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, লিপিড যতটুকু থাকার কথা ততটুকু নাই, এর মাঝে অনেকগুলি উপাদান রয়েছে যেগুলি মাছের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কাজে একটি ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডের অভাবে মাছের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। এটাকে তাহলে উনি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবে, যেমন অ্যামাইনো অ্যাসিডটা একটু অন্য কিছুর মাধ্যমে? আপনি যেহেতু পুষ্টিবিদ তাই আপনি সহজেই এটি ধরে নিয়েছেন যে কোনো উপাদান ক্ষুদ্র কিন্তু প্রয়োজনীয়। অবশ্যই সেই ক্ষেত্রে এই খাদ্যে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলির মধ্যে যদি ওই উপাদানগুলি রয়ে থাকে তাহলে এটি অভাব হবে না, হওয়ার কথা নয়। যেহেতু ওনারা টাকা দিয়ে কিনছেন কিন্তু সেই পরিমাণে উৎপাদন পাচ্ছেন না, অথবা খাবারের যতটুকু দিলে যেই বৃদ্ধি হওয়ার কথা সেটি হচ্ছে না, তাই আমি উপদেশ দিব খামারিরা কেন নয় যে সমিতি ভিত্তিক ছোট একটি খাবারের মেশিন নেবে, আর তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করবে, আর খাবারের দাম কম পড়বে, উৎপাদন ভালো পাবে। কাজে এটি তো একটি উপায় হতে পারে। সব সময় বাণিজ্যিক খাদ্যের উপর নির্ভর না করে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের তৈরি খাদ্যের দিকে যখন নজর দিবে তখন লাভের পরিমাণ বাড়বে।